ঘুরতে এসে যেটা দেখলাম যে বিদেশি পর্যটক নাই বললেই চলে। তো যদি এখানে আশেপাশে একটু উন্নয়নমূলক কাজ করা যেত তাহলে আমার মনে হয় যেটা বিদেশি পর্যটক এবং দেশি পর্যটক যারা আছে তারা আরও আসতে আগ্রহী হইতো। ঠিক আছে, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখছি এবং আজকে এসে আমি যেটা নিজের চোখে দেখলাম সেটা আমার কাছে অনেক ভালো লাগছে। দেশি পর্যটক পাশাপাশি বিদেশি পর্যটক থাকলে কিন্তু আমাদের এখানের অনেক উন্নয়ন বৃদ্ধি পাইতো। এত কারুকাজ করে করা এই ৬০ গম্বুজ, ৬০টা গম্বুজ, আসলে ৬০ গম্বুজ নাম, কিন্তু এখানে ৮১টা গম্বুজ। প্রত্যেকটা গম্বুজের এত সুন্দর কারুকাজ করা, এই বিল্ডিংয়ের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা উপকরণ এতটা মানে সুনিপুণভাবে করা, নিঃসন্দেহে আল্লাহর কুদরত, তার মহিমা, সেই মহিমার মাধ্যমেই আজকের এই ৬০ গম্বুজ। আমি ৬০ গম্বুজ ঘুরতে এসেছি, ঘুরে খুবই ভালো লাগছে। তবে এখানে যে জিনিসগুলো লক্ষ্য করলাম, ভালো কোনো রেস্টুরেন্ট অথবা ভালো কোনো আবাসিক হোটেল আশেপাশে নাই, যার জন্য অনেক বেগ পেতে হয়। যদি আবাসিক হোটেল বা রেস্টুরেন্ট যদি ভালো করে থাকতো তাহলে কিন্তু আমাদের এক ধরনের স্বস্তি পাতাম দর্শনার্থীরা, আমার মতো অনেক দর্শনার্থীরা। এই ঐতিহাসিক ৬০ গম্বুজ মসজিদ পরিদর্শন করতে দেশ বিদেশ থেকে অনেক দর্শনার্থী এখানে আগমন করেন এবং এই ৬০টা খাম্বা, ৮১টা গম্বুজ আছে, এটাই মানুষ দেখার জন্য আসে। ২২টি জানালা, ৪টি দরজা, ১০টা মেহরাব, আনুমানিক ৬০০ বছর আগের মসজিদ। এই মসজিদে নির্মিত হযরত খান জাহান রহমাতুল্লাহ আলাইহি এবং রডবিহীন মসজিদ, চুনচুরকির গাঁথনি। এই মসজিদ পরিদর্শন করতে গত বছরের তুলনায় এবছর অনেক লোকের সমাগম।